ফুটন্ত গরম পানিতে সেমাই সিদ্ধ করে আনকমন একটি রেসিপি বানিয়েছি। বাসার সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে, বলতেছে যে ঈদের দিন এটা কিন্তু অবশ্যই বানাবা। এত বেশি মজার, কারণ ঈদের দিন কিন্তু লাচ্চা সেমাই খেতে খেতে সবাই বিরক্ত হয়ে যায়। এরকম ভিন্ন রকমের কোনো কিছু থাকলে সবাই অনেক বেশি পছন্দ করবে, সেজন্য কিন্তু আমাদের সেমাই লাগবে। আমি যে লম্বা সেমাইগুলো আছে ওগুলো আমি নিয়েছি, মাঝখান থেকে ভেঙে আর 1 প্যাকেট নুডলস দিয়েছি। এবার হচ্ছে ফুটন্ত গরম পানিতে দিয়ে এগুলাকে সিদ্ধ করে নেব। এগুলা সিদ্ধ করতে খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই ধরেন 2 থেকে 3 মিনিটের ভিতর সিদ্ধ হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি ঈদের দিন ভিন্ন রকমের কিছু আইটেম রাখার জন্য, কারণ হচ্ছে সেমাইটা রান্না করলে সবাই খেতে চায় না, কারণ হচ্ছে যে ওইটা ওরকমই মানে থেকে যায়, টেবিল ভরা থেকে যায়, খেতে চায় না। কিন্তু ভিন্নভাবে যদি করা হয় সেটা কিন্তু সবাই একদম চেটেপুটে করে অনেক মজা করে খায়, আর এটা শেষও হয়ে যায়, নষ্টও হয় না। তো আমি কিন্তু নুডলসগুলা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে 2টা ডিম ঢেলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 2টা ডিম দিয়েছি, আর 10 টাকার যে গুঁড়া দুধ আছে ওগুলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এখানে গুঁড়া দুধ দেওয়ার একটাই কারণ, গুঁড়া দুধটা দিলে খেতে এটা অনেক বেশি মজা হয়। আর এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন হচ্ছে এখানে নারিকেল দিয়ে দিচ্ছি। আমি একটা নারিকেলের অর্ধেক এখানে দিয়েছি। নারিকেলটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। এটা আমি যেভাবে এটা রেডি করব, যে কাউকে খাওয়াবেন আপনার প্রশংসা করে ভাসিয়ে দেবে, 100% গ্যারান্টি দিয়ে বললাম আমি। এখন হচ্ছে সবগুলা কিন্তু আমি একটু মাখিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি 1 টুকরার মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের গন্ধ থাকবে না। অনেকেরই প্রশ্ন থাকে, আপু ডিম দিলে কি ডিমের গন্ধ লাগবে না? লেবুর রসটা দিলে কিন্তু ডিমের গন্ধ লাগবে না। তো এখন হচ্ছে আমি মেখে নিচ্ছি। লেবুর রস যদি নাও দেন তারপরেও কিন্তু গন্ধ লাগবে না। তারপর আমি 1 কাপ মুড়ি দিয়েছি, মুড়ি দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। এটা একটু আনকমন মনে হতে পারে, তবে যদি আপনারা বাসায় বানান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি। তো এখন হচ্ছে আমি তেলে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, একটু ধৈর্য সহকারে। একইভাবে আমি সবগুলা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো সবগুলা ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। কেউ চাইলে এটা এমনিতেও খেতে পারবেন, আবার কেউ চাইলে এইভাবে করে কিন্তু বানাতে পারেন, খেতে দারুণ হয়। এক কথায় আপনাকে দিলে একটা খেয়ে আরেকটা চেয়ে নেবেন, এত মজার হয়ে থাকে। তারপরে হচ্ছে আমি 1/4 কাপ চিনি দিয়েছি একটা কড়াইতে। আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি, এখানে কোনো রকমের পানি দেইনি। কিছুক্ষণ পরে দেখবেন এটা সুন্দর একটা কালার চলে আসছে, মানে হচ্ছে ক্যারামেল হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। তো প্রথম অবস্থায় এটা শক্ত হয়ে যেতে পারে, কোনো ভয় পাওয়ার কারণ নাই, জাল করার পর দেখবেন যে ঠিক হয়ে গেছে। আমি আরও 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। আর এগুলা দেখেন এত পরিমাণে সুন্দর হয়েছে দেখতে, মানে একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি বলক ওঠার সাথে সাথে দিয়ে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এটা যে কি পরিমাণের লোভনীয় আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। বাসায় যদি বানান তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজার হয়ে থাকে। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই।